আজকে আমরা দেখব কিভাবে ওরাকল 19C ডাটাবেজ ইনস্টল দেওয়া যায় ওরাকল লিনাক্স অপারেটিং সিস্টেম 7.9 এ। তো এই জন্য আমি প্রথমে আমার অপারেটিং সিস্টেমটি চালু করে নিব। এটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। আমি এখন স্টার্ট করে নিই। স্টার্ট হচ্ছে। ওকে, এখন আমি ওএস এ লগ ইন করে ফেলেছি। তো আমরা হচ্ছে ওরাকল ইউজারে লগ ইন করবো। দেখা যাচ্ছে আমি ওরাকল ইউজারে লগ ইন করেছি। তো এখন আমরা এখানে ওরাকল ডাটাবেজ 19C ইনস্টল দিব। 19C থার্ড ভার্সনটা, 19.3 ভার্সনটা। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে লিনাক্সের জন্য যে ভার্সনটা আছে ডাটাবেজে সেটা নামা নিতে হবে। এটার জন্য আমাদের এই ইয়েতে যাইতে হবে, লিঙ্কে যাইতে হবে। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে গিয়ে আমাদের করতে হবে কোনটা, এইটা না কিন্তু, হ্যাঁ, আমাদের করতে হবে এই যে ডিবি হোম যেটা আছে, লিনাক্স 64.19.3 ডিবি হোম, এইটা আমার ডাউনলোড করতে আমাদের ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে, সো আমি আর ডাউনলোড করব না। এইখানে আমি ডাউনলোড করে রেখেছি, এই যে এটা, হ্যাঁ। সো আমি আর ডাউনলোড করব না। এছাড়া আমাদের এই যে আমরা ফাইলটা নামাবো, এটা কপি করে উইন্ডোজ থেকে আমাদের এই লিনাক্স সিস্টেমে যে নিতে হবে, হ্যাঁ, এখানে যে নিয়ে যেতে হবে। এই জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে winScp। তো এটা ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করব না winScp। এই যে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে ফেলবেন। তো তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা এখন winScp দিয়া এইখানে আমার ইয়েটা নিয়ে যেতে পারি, হ্যাঁ। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে ওরাকল হোমের মধ্যে সিডি ডলার ওরাকল হোম। আমরা এখানে গেলাম, এলএস করি, এখানে লিস্ট করি, কিছু নাই, এমটি। এখন আমরা এই জায়গাটায় প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, তার মানে হচ্ছে U01 অ্যাপ ওরাকল প্রোডাক্ট 19.3 ডিবি হোম, এইখানে আমার কি করব, আমি ইয়েটা আমি নিয়ে যাব, এই যে আমাদের লিনাক্সের যে ফাইলটা, কারণ আমার তো সেট আপ করতে হবে, সেট আপ করতে হলে তো সফটওয়্যার নিতে হবে। সো এখানে নিয়ে যাব, কিভাবে নিব, winScp সফটওয়্যার দিয়ে। তাহলে winScp আমি ওপেন করি, winScp এখানে দিব। winScp তে আমরা কিভাবে করব, এইখানে যাবেন নিউতে, এখানে হোস্ট নেম, আমরা ওখানে আইপি কত দিচ্ছি, 192.168.56.111 এটা দিচ্ছি। পোর্ট নম্বর 2222 থাকবে। কন ইউজার দিয়ে ঢুকবো ওরাকল, পাসওয়ার্ড দিব ওরাকল। তারপর হচ্ছে আমি লগইন এ চাপবো। লগইন এ চাপলে আপনাদের কারো যদি ইএস নো নামে একটা পপ আপ আসে, আপনারা ইএস ইএস এ ক্লিক করবেন। এখন দেখেন আমার হয়ে গেছে। এখন আমার যাইতে হবে কোথায়, যাইতে হবে এই যে এই জায়গায়। তাহলে আমরা যাই, প্রথমে U01 এ যাই। প্রথমে প্রথমে হচ্ছে আমার U01 রুটে যাব, হ্যাঁ। প্রথম স্ল্যাশটা হচ্ছে রুটের, রুটে গেলাম। তারপর হচ্ছে U01 খুঁজবো, U01, তারপর হচ্ছে অ্যাপ, তারপর ওরাকল, তারপর হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে ডিবি হোম, এটার মধ্যে যাবে, এটা এমটি আছে, ওকে। এই এইখানে আমার সফটওয়্যারটা যে জায়গায় আছে, আমার ডেস্কটপের মধ্যে আছে, ডেস্কটপে এই ফোল্ডারের মধ্যে আমার সফটওয়্যারটা আছে, এই যে দেখা যাচ্ছে। এইটাকে আমি কপি করব, কপি করে জাস্ট এই পাশে পেস্ট করব। এরকম একটা পপ আপ আসবে, আমরা ওকে দিব। এখন কপি হয়ে যাচ্ছে, কপি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওকে, আমাদের কপি হয়ে গেছে। তাহলে আমাদের এই এই লোকেশনে চলে আসছে, কেমন। তো এখন আমরা এখানে দেখি যে আমাদের এলএস করে দেখি। এখন আমাদের কি হচ্ছে, আমাদের ডিবি হোমটা এই সফটওয়্যারটা দেখাচ্ছে লিনাক্স এর, হ্যাঁ, 19C। কিন্তু এর আগে আমরা এলএস করছি, এখানে দেখাই নাই। সো এখন আমাদের কাজ কি হবে সেটা আমরা দেখে দেখে, এটা আমি মিনিমাইজ করে রাখলাম, এটা আমি বড় করে নিলাম। এবার আমরা ধাপে ধাপে দেখবো এবার কি করতে হবে আমাদের। আমরা এটা তো করলাম, এবার করতে হবে আনজিপ। আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমাদের কি করা লাগবে, এখানে যাই, এখানে আনজিপ কমান্ড লেখা লাগবে, UNZIP আনজিপ স্পেস
বড় হাতের LI দিব, আমি LI দেওয়ার পরে আমি ট্যাব চাপবো, ট্যাব চাপলে অটোমেটিক এটা চলে আসবে, চলে আসলো। এখন আমি এন্টার দিব, আনজিপ করা শুরু হয়ে যাবে, যে আনজিপ শুরু হয়ে যাবে যেহেতু এটা জিপ ফাইল। হ্যাঁ, ওকে, আমি এন্টার দিলাম। এখন শুরু হয়ে গেছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, এখন আমাদের আনজিপ করা শেষ। আনজিপের পরে আমাদের যেটা করতে হবে, এই কমান্ডটা দিতে হবে, ডট রান ইনস্টলার। দেখেন এখানে আমি এটা ক্লিয়ার করি, ক্লিয়ার করার পর আমি এলএস করি। এখন আনজিপ করার আগে ছিল শুধু সফটওয়্যারটা, এখন আনজিপ করার পরে এগুলো সব আসছে। তো আমাদের যেটা চালাতে হবে, রান ইনস্টলারটা চালাইতে হবে। তো এই জন্য আমাদের ডট স্ল্যাশ RUN রান লিখলাম, রান লেখার পরে আমি ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর পুরোটা চলে আসছে। এখন আমরা এন্টার দিব, দিলাম এন্টার। এন্টার দেওয়ার পরে একটু অপেক্ষা করলে এরকম একটা পপ আপ আসবে, মানে আমাদের সফটওয়্যার ইনস্টল শুরু হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, আপনারা যদি ফ্রি রিকুইজিট গুলো ভালোভাবে সুন্দরভাবে না করতে পারেন, তাহলে এই পপ আপটা আসবে না। ওকে, এখানে আমরা প্রথম যেটা আছে এটাই দিব, ক্রিয়েট অ্যান্ড কনফিগার এ সিঙ্গেল ইনস্ট্যান্স ডাটাবেস। নেক্সট, ডেস্কটপ না, আমরা সার্ভার ক্লাস দিব, যেহেতু আমাদের ডাটাবেস সার্ভার এটা। তারপর এটা এন্টারপ্রাইজ এডিশন। নেক্সট, এটা যেভাবে আছে এভাবে। ওকে, এটা যেভাবে আছে এভাবে। জেনারেল পারপাস এইভাবে আছে। ওআরসিএল, আপনাদের আগেই বলছি আমি, এখানে এফসিআই ডিবি দিতে হবে, ওই যে প্রোফাইল, ব্যাশ প্রোফাইলে আমরা যেটা দিয়েছিলাম, যে জন্য দিয়েছিলাম এই জন্য। ওকে, তো এখান থেকে আমরা এটা উঠে দিব, আর এখানে এফসিআই ডিবি মনে রাখবেন, ব্যাশ প্রোফাইলে যে নামে আছে ওই নামে দিবেন, নইলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে আপনাদের। নেক্সট, এইখানে এসে একটু অপেক্ষা করবেন, এইখানে এই জায়গায় যাবেন, এই যে স্যাম্পল স্কিমা, এই মেইন জিনিস আমাদের এটা এটা দিয়ে দিতে হবে। স্যাম্পল স্কিমা মানে এখানে আমাদের এইচআর নামে একটা স্কিমা ওরাকল নিজে তৈরি করে দিবে, সেখানে আমাদের 6টা টেবিল থাকবে, এমপ্লয়ি, রিজিয়ন, কান্ট্রিজ, ডিপার্টমেন্ট, এরকম 6টা টেবিল অটোমেটিক সেট তৈরি করে দিবে, যাতে আমরা কুইরি গুলা করতে পারি সহজে। তারপরে নেক্সট, কিছু করব না এখানে, এখানে কিছু করব না। এইখানে এসে আমরা এটা ইউজ করব, পাসওয়ার্ড SIS 1 2 3 দিবেন আপনারা, SYS 1 2 3, SIS 1 2 3 ধরুনটা দিলাম। ওকে, এটা আসবে, ইয়েস দিব, তারপর নেক্সট দিব, তারপরে এখানে নেক্সট দিব। একটু অপেক্ষা করলে এখানে হয়ে যাবে। ওই যে এটা হচ্ছে কি, আমরা যে ফ্রি রিকুইজিট গুলো সেট আপ করছি সেগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা সে এখানে এসে চেক করতেছে। হ্যাঁ, হয়েছে। এখন আমাদের ইনস্টল শুরু হবে, আমরা ইনস্টল দিয়ে দিব, ইনস্টল। এবার আমরা একটু অপেক্ষা করব, প্রায় এটা মনে হয় 10 থেকে 15 মিনিট সময় নেই। 10 থেকে 15 মিনিট সময় নেওয়ার আগে 5 মিনিট পর একটা পপ আপ আসবে স্ক্রিপ্ট চালানোর জন্য, সেটা আমরা দেখব। ওকে, 1-1.5 মিনিট পরে এরকম একটা পপ আপ আসবে, সেটা আমাদের বলতেছে যে দ্য ফলোইং স্ক্রিপ্ট নিড টু এক্সিকিউট অ্যাজ দ্য রুট ইউজার। আমরা তো এখানে ওরাকল ইউজারে লগ ইন করে আছি, তাহলে রুট ইউজার দিয়ে আমরা এটা কিভাবে আমরা রান করব। তাহলে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন টার্মিনাল করব। এখানে দেখেন ওরাকল আছে, আমরা SU সুইচ ইউজার রুট, পাসওয়ার্ড আর OOT রুট। এখন আমরা রুটে আছি। এখন আমরা এইটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করব। ঠিক আছে, এটা চলে গেছে, রান হয়ে গেছে। এটাকে কপি করব, পেস্ট করব, হয়ে গেছে। এখন আমি এন্টার দিব, তাহলে আমাদের রুট হিসাবে এক্সিকিউট, এই দুইটা স্ক্রিপ্ট এক্সিকিউট হয়ে গেছে। এখন আমরা ওকে দিব, ওকে দেওয়ার পরে এইখানে আমাদের এখন সেটআপটা চলতে থাকবে মিনিমাম 5 থেকে 10 মিনিট, ততক্ষণ আমরা অপেক্ষা করি। ওকে, আমাদের এখন ইনস্টলেশন শেষ হয়ে গেছে, এখন আমরা ক্লোজ বাটনে চাপবো। ইনস্টলেশন শেষ হওয়ার সাথে সাথে এটা এখন আমাদের দরকার নাই, এটাও শেষ হয়ে গেছে, এটা দরকার নাই, আমি নতুন করে টার্মিনাল নিচ্ছি। তো আমার যে ডাটাবেসটা ইনস্টল হয়েছে এটা আমি চেক করবো এখন। সেটা হচ্ছে, প্রথমে লিখবো SQL প্লাস
আমি ডাটাবেজে লগ ইন করতেছি। তারপরে এখানে দিব sys s sysdba, পাসওয়ার্ড sys12। এই যে আমার ডাটাবেজটা লগ ইন হয়ে গেছে। এখন ডাটাবেজে আমরা একটা কুয়েরি করে দেখি ডাটাবেজের নামটা, সিলেক্ট নেম ফ্রম বি ডলার ডাটাবেজ। বি ডলার ডাটাবেজ নামে একটা টেবিল তৈরি করে দেয় সিস্টেম অটোমেটিক ভাবে। সেখানে ডাটাবেজ সম্পর্কিত সকল কিছু থাকে, ডাটাবেজের নামও থাকে। সেমিক্লোন দিয়ে আমরা এন্টার দিব। এই যে আমরা ডাটাবেজের নাম দিয়েছিলাম এসসিআইডিবি, সেটাই আসছে। এখন আমরা যে স্যাম্পল কিছু স্কিমা ইনস্টল করছি, সেখান থেকে আমরা কিছু ডাটা দেখি। সিলেক্ট অল ফ্রম এইচআর ডট এমপ্লয়ি। আচ্ছা, এটা হবে এমপ্লয়িজ। সিলেক্ট অল ফ্রম এইচআর ডট এমপিএলও টয়েস এমপ্লয়িজ। এই যে ডাটাগুলো দেখা যাচ্ছে, একটু হিজিবিজি দেখা যাচ্ছে। আমরা ডিপার্টমেন্টটা দেখি, সিলেক্ট অল ফ্রম এইচআর ডট ডিপার্টমেন্টস। এই যে আমাদের ডিপার্টমেন্ট নামে একটা টেবিল আছে, এই টেবিলের ডাটাগুলো দেখাচ্ছে। তার মানে আমাদের ডাটাবেস সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। পরবর্তীতে আমরা এই কুইরি গুলা শিখবো। আজকে এ পর্যন্তই ডাটাবেস ইনস্টলেশন। আপনাদের যদি কোনো কুইরি থাকে বা জিজ্ঞাসা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা ওইখানে মেইল করে অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।